আজকের ভিডিওটা তাদের জন্য যারা তুর্কি সাইপ্রাসের এন্ট্রি ভিসা সম্পর্কে ক্লিয়ার জানেন না। আর এন্ট্রি ভিসা সম্পর্কে যারা জানেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। তো হ্যালো গাইস, এরকম চিলবিশ তুর্কি সাইপ্রাসের এন্ট্রি ভিসার জটিলতা অনেক বেশি। তো এই জটিল বিষয়টাকে আমি সহজ এবং সংক্ষেপে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। প্রথম ব্যাপারটা হচ্ছে, অনেকে বলে যে ভাই তুর্কি সাইপ্রাসের এন্ট্রি ভিসা এখনো খোলা আছে কিনা, বা আমরা আসতে পারবো কিনা এন্ট্রি ভিসায়। না ভাই, তুর্কি সাইপ্রাসের এন্ট্রি ভিসা এখনো বন্ধ, বা টোটাল সবকিছুই বন্ধ, আপনারা আসতে পারবেন না এন্ট্রি ভিসাতে। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ভাই, তুর্কি সাইপ্রাসের এন্ট্রি ভিসাটা ইললিগাল কিনা এবং এটি আলাদা ক্যাটাগরি কোনো ভিসা কিনা। না ভাই, এটি কোনো ইললিগাল বা আলাদা ক্যাটাগরি কোনো ভিসা না, এটিও লিগাল প্রসেসিং এর মাধ্যমে করা হয় এন্ট্রি ভিসাটা। তুমি এন্ট্রি ভিসা কি জন্য বলে? কেননা এন্ট্রি শব্দ অর্থ কি? প্রবেশ করানো। তো যে কোম্পানি বা যে প্রতিষ্ঠান আপনাকে তুর্কি সাইপ্রাসে নিয়ে আসে একটা ভিসা দিয়ে, সেই কোম্পানি আসার পরে আপনার কোনো দায় দায়িত্ব নেয় না, অর্থাৎ আপনার কাজ, বেতন, ভিসা এগুলোর কোনো কিছুই তারা দেয় না। এই জন্য এটাকে বলে এন্ট্রি ভিসা, জাস্ট আপনাকে প্রবেশ করাই ছেড়ে দেয়, এই জন্য এটা হয়ে যায় এন্ট্রি ভিসা। তবে এটা কোনো ইললিগাল বা আলাদা ক্যাটাগরি কোনো ভিসা না, এটাও এক ধরনের লিগাল ভিসা বলতে পারেন। তবে আপনার কোনো দায় দায়িত্ব নেই না, এই জন্য এটাকে আমরা বলি এন্ট্রি ভিসা। তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ভাই, তুর্কি সাইপ্রাসে এন্ট্রি ভিসা যাওয়ার পরে নাকি সিগরটা দিতে হয়। ভাই এটা সম্পূর্ণ ভুল ধারণা। সিগরটা তখনই দেওয়া লাগে যখন আপনি তুর্কি সাইপ্রাসে আসার পরে একটা ভিসা পাবেন। তো আপনি যদি ভিসায় না পান, আপনি যদি অবৈধ হয়ে যান, তাহলে আপনি সিগরটা কি জন্য দিবেন? একটা অবৈধ লোকের জন্য কোনো কিছু তো দেওয়া লাগে না। তো তুর্কি সাইপ্রাসে আসার পরে সিগরটি দিতে হয়, এই সম্পূর্ণটা ভুল বিষয়। ঠিক আছে, আপনি আসার পরে একটা ভিসা পাবেন, তারপর আপনার সিগরটা দিতে হবে। কেননা অনেকে তুর্কি সাইপ্রাসে আসার পরে ভিসা পায়, কিন্তু ভিসা আসার পরে ভিসা পায়, তাই তারা সিগরটা দেয়। কিন্তু আপনি যদি কোনো ভিসা না পান, তাহলে আপনার কোনো সিগরটা দেওয়া লাগবে না। চতুর্থ আরেকটা ব্যাপার হচ্ছে ভাই, তুর্কি সাইপ্রাসে এন্ট্রি ভিসা কিভাবে চিনবো? তুর্কি সাইপ্রাসে যে লোক আপনাকে এন্ট্রি ভিসা নিয়ে আসবে এবং যে কোম্পানি নিয়ে আসবে, একমাত্র তারাই জানে এটা কোন ক্যাটাগরির ভিসা, এটা এন্ট্রি ভিসা নাকি লিগাল কোনো কোম্পানিতে আনতেছে, এটা তারাই বোঝে। এটা আপনার আমার বোঝার ক্ষমতা নেই। হ্যাঁ, আপনি যদি তুর্কি সাইপ্রাসে কাউকে দিয়ে খোঁজ খবর নেওয়াতে পারেন যে কোন কোম্পানি, কেমন কোম্পানি, তার প্রতিষ্ঠান আছে কিনা, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা এন্ট্রি ভিসা। তাছাড়া এটা পারমিট পেপার বা আপনার বাসগুলো দেখে এটা বোঝা যায় না যে এটা আসলে এন্ট্রি ভিসা। তো আশা করি তুর্কি সাইপ্রাসে এন্ট্রি ভিসা সম্পর্কে সংক্ষেপে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো যারা জানেন না, আশা করি তারা এখন বুঝতে পারছেন। সবকিছু মিলায় ধন্যবাদ।